ছিল হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বেঈমানেরা গ্রেফতার করে নিয়ে গেছে। কেন? সে মুসলমান, নবীর সাহাবী, নবীর অনুসরণ করে জন্য। হযরত খুবাইব আলাইহিস সালাম হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি ঘরের মধ্যে বন্দী করে রেখে দিলেন। কয়েকদিন খাবার দিয়েছে, পানি দিয়েছে, কয়েকদিন পরে খাবার পানি বন্ধ করে দিয়েছে। আল্লাহর হাবিব পয়গম্বরের সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি ঘরের মধ্যে বন্দী করে রেখেছেন, খাবার দেয় না, পানি দেয় না। ওই বাড়ির মধ্যে একজন সুন্দরী মহিলা ছিল, সুন্দরী মেয়ে ছিল। পাশে রুমে মেয়েটা ছিল, মেয়েটা লক্ষ্য করে তাকাইয়া দেখে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার উপরে আঙ্গুর ফলের ফোঁটা ঝুলতেছে। সুবহানাল্লাহ। ওই ঘরের মধ্যে কোনো খাবার নাই, কোনো পানি নাই, খাবার পানি দেয় না। যদি সেই কষ্ট করে যেন নবীর ভালোবাসা থেকে, নবীর মায়া যেন ত্যাগ করে, এজন্য খাবার দেয় না, পানি দেয় না। কিন্তু আমার আল্লাহ তাআলা যে উম্মত তার নবীকে সম্মান করবে, নবীকে আনুগত্য করবে, অনুসরণ করবে, আমি আল্লাহ তাআলা তাকে না খাওয়াইয়া মারবে না। ওই সুন্দরী কন্যা তাকাইয়া দেখেন ওই ঘরের মধ্যে তার মাথার উপর আঙ্গুর ফলের টুকরা ঝুলতেছে, সে এখান থেকে খাইতেছে। আল্লাহ রাবি পয়গম্বরের সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দীর্ঘদিন বন্দী রাখার পরে হঠাৎ করে একদিন সিদ্ধান্ত নিলেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘর থেকে বের করলেন। ঘর থেকে বের করে রাস্তা দিয়ে নিয়ে যাইতেছে আর ঢাক ঢোল বাজাই এলাকাবাসী মধ্যে বলতেছে, কে কোথায় আছে তোমরা শোনো, একজন মুসলমানকে আজকে হত্যা করা হবে। নাউজুবিল্লাহ। এলাকার মধ্যে ঢাক ঢোল বাজাইয়া বলতেছেন, কে কোথায় আছে তোমরা আসো, একজন নবীর সাহাবী মুসলমানকে আমরা আজকে হত্যা করব। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি মাঠের মধ্যে নিয়ে গেলেন। মাঠের মধ্যে গিয়ে দেখে একটা স্টেজ করা আছে, স্টেজের মধ্যে একটা কাঠ, এভাবে লম্বা করে একটা কাঠ বেঁধে রাখছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই কাঠের সাথে দুইটা হাত ছড়াই দিয়া একটা হাতের মধ্যে দিনারি গাঁথতে আরম্ভ করে দিলেন। একটা কাঠ আর একটা কাঠের মধ্যে যেভাবে দিনারি দিয়ে জোড়া লাগানো হয়, আল্লাহ রাবি পয়গম্বরের সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুইটা হাত কাঠের মধ্যে লাগাইয়া হাতের মধ্যে দিনারি লাগাইয়া দিলেন। আর শরীরের মধ্যে মহিলারা যেভাবে মোরব্বা বানায় না, মহিলারা যেভাবে মোরব্বা বানায়, শরীরের মধ্যে এরকম ভাবে আঘাত করতেছে, পুরো শরীরটাকে পুরো চালনের মতো ছিদ্র করে ফেলেছে। কেন? নবীর সাহাবী, মুসলমানের জন্য। একজন কাফের বেঈমান একজন, খুবাইব তোমাকে একটা শর্তে তোমাকে মুক্ত করতে পারি। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি সেই শর্ত? একজন কাফের বেঈমান একজন, খুবাইব তুমি যদি বলো তোমার ঘরের মধ্যে তোমার পয়গম্বরকে হত্যা করবো, তাহলে তোমাকে মুক্ত করা হবে। যদি তুমি মুক্তি হইতে চাও, মুক্ত বাতাসে ঢুকতে চাও, তোমার হাবিবকে আমাদের হাতে তুলে দাও, তোমার পরিবর্তে আমরা তাকে হত্যা করব। বলেন নাউজুবিল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার হাবিবকে, আমার পয়গম্বরকে হত্যা করবা দূরের কথা, আমার হাবিবের গায়ে যদি একটা ফোঁটা দিতে চাও, এই শর্তে আমি রাজি নাই। যদি বলো আমার হাবিবের গায়ে একটা ফোঁটা মারবা, তারপরে তার বিনিময়ে আমাকে তুমি মুক্ত করে দিবা, এরকম মুক্তি আমার দরকার নাই, এই জমিনে আমার দরকার নাই। আল্লাহর হাবিব পয়গম্বরের সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করতেছেন। মৃত্যুর আত্মহত্যা ডাকতে বলে, আল্লাহ, ও আল্লাহ, দুনিয়ার জমিনে এমন কি একজন মানুষ নাই যে মানুষটা আমি খুবাইবের সালামটা আমার নবীর দরবারে পৌঁছাইয়া দিবে। আল্লাহ তাআলা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার আল্লাহর হাবিব পয়গম্বরের কাছে খবরটা পৌঁছাইয়া দিলেন। জিবরাইলের মাধ্যমে খবরটা পৌঁছাইয়া দিলেন, ও জিবরাইল যাও আমার হাবিবের কানে কানে বলে দাও, ওনার সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে সালাম প্রেরণ করছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। আল্লাহর হাবিব পয়গম্বরকে ডাক দিলেন, ও পয়গম্বর, আপনার একজন সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
কাফের বেঈমানেরা গ্রেফতার করে আবদ্ধ করে তাকে হত্যা করে ফেলেছে, সে আপনাকে সালাম জানাইছে। আল্লাহ নবী পয়গম্বর সাথে সাথে জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।